সকাল সকাল ঘুম থেকে উঠেই জানলার পর্দা সরানোর পরেই আমার মনে একটা শান্তি লাগে। তো উঠেই আমি আগে গাছগুলাকে একটু স্প্রে করে দিলাম। বারান্দায় গাছগুলা কিন্তু একটু শুকাই যাচ্ছে মনে হলো। এত স্প্রে করি, প্রতিদিন পানি স্প্রে করি, প্রতিদিন পানি দেই, তারপরেও অবস্থা কিন্তু শোচনীয়। কারণ গরম তো অনেক পড়ছে, এই গরমে আমরাই সিদ্ধ হয়ে যাচ্ছি। আর এইদিকে রান্নাঘরে এসে দেখি সকালবেলা এই অবস্থা। আমি তো রাতে সব কিছু গুছাই রাখছি, কিন্তু সকালে আমার জামাইবাবু চা খেয়ে এই অবস্থা করে রেখে গেছেন। তো আমি পরিষ্কারের কাজে লেগে গেলাম আর নিজের জন্য একটু চা বসাই দিলাম। আমি চা খেয়ে আমার অন্য কাজগুলোও সেরে নিব। তো আমি শুকনা বাসনগুলো গুছাই নিচ্ছি, যেহেতু আমার মেহমান আপ্যায়ন, আমার রাতে মেহমান আসবে। তো আমি চিন্তা করলাম ঝটপট করে সব কিছু করে ফেলি। তো আমি এখানে আমার শুকনা বাসন সবগুলো যা ছিল আমি পাট পাট করে গুছাই নিচ্ছি। আর একটা সমস্যা হলো, এই কাবার্ডের ভিতরে নিজে ছাড়া যদি কাজের মানুষ দিয়ে কিছু গুছাইতে বলি তাহলে কিন্তু সব কিছু উল্টাপাল্টা করে রাখবে। এটা আসলে ওদের জাতিগত অভ্যাস আমি মনে করি। ওরা সুন্দর করে কোনো কিছুই রাখে না, ওই আমার নিজেকেই রাখতে হয়। তো আমি লেগে পড়লাম গুছগাছ করার জন্য। আমার শুকনা বাসন যা ছিল ওইদিকে হাঁডি পাতিল সব আমি গুছগাছ করে নিচ্ছি। কারণ রান্নাঘরটা যদি ফ্রেশ থাকে, ক্লিন থাকে, খালি থাকে, তাইলে কাজ করতে সুবিধা হয়। যেহেতু আমার রাতে ডিনার পার্টি আছে, তো আমি চিন্তা করলাম সারাদিনে আজকে কাজ সবগুলা গুছাই ফেলি যাতে কোনো ঝামেলা না হয়। তো নিজের জন্য চাটাও করে ফেলতেছি। আমি এই ঢাকনাটা মনে করছিলাম ধরা যাবে, কিন্তু না, এটা অনেক গরম হয়ে গেছিল। আসলে সুন্দর জিনিস দেখতেই সুন্দর, কিন্তু ব্যবহার করতে কিন্তু এতই ইজি না। আমি এই টিপটটা নিয়েছিলাম একটা পেজ থেকে, আমি অনেক শখ করে নিয়েছিলাম, কিন্তু এটা তেমন ইউজ করা হয় না। মাঝে মাঝে শখের বসে যখন ভিডিও শ্যুট করি তখন আমি এটা ইউজ করি। তো আমি নিজের জন্য, আমার ছেলের জন্য পরোটা সেঁকে নিচ্ছি। যেহেতু আমাদের ঘুম দিয়ে মা ছেলে অনেক দেরি করে উঠছি, তো এদিকে আমার অনেক কাজ, আমাকে আবার অনেক কিছু গুছাইতে হবে। যেহেতু আমার রাতে মেহমান আসবে, ডিনার পার্টি আছে। আমি আর আমার ছেলে সবসময় পরোটা একটু মুচমুচে করে ভাজি করি যাতে খেতে অনেক টেস্টি লাগে। তো আমার চায়ের সব সরঞ্জাম রেডি করে নিচ্ছি। ওইদিকে আমি চায়ের লিগারটা অনেক কড়া করার জন্য বসাই রাখছি, কারণ আমার চা একটু কড়া করে চা না খাইলে ভালো লাগে না। স্পেশালি সকাল টাইমে আমি চাটা একটু কড়া করে বানাই। তো অনেকক্ষণ পরে আমার কাছে মনে হইলো যে আমার মন মতো চায়ের লিগারটা হয় নাই। আর আমরা যারা সিলেটের মানুষ, আমরা তো চা অনেক কড়া করে খাই, সেটা সবাই জানে। আর আমাদের হাতের চাও কিন্তু অনেক মজা হয়। অবশ্য যারা যারা আমার হাতের চা খান সবাই প্রশংসা করেন যে আমার হাতের চা নাকি অনেক টেস্ট হয়। আর টেস্ট হবে না কেন, কারণ আমরা চা বানানোর সময় যতটুকু চা পাতা ইউজ করি তার চেয়ে দ্বিগুণ দুধ ইউজ করি। আমাদের চা বানানোর সরঞ্জাম অনেক বেশি লাগে আর চা পাতা তো অনেক বেশিই লাগে। আবার যা তা করে চা খেতে পারি না। তো আমার চা বানানো রেডি, পরোটাও সেঁকে ফেলছি। আমার ছেলেরে ঘুম থেকে ডাকতে ডাকতে আমার ছেলে উঠতেছে না। তো আমি চিন্তা করলাম আমি খেয়ে ফেলি, কারণ আমার তো অনেক কাজ। আমি আবার রান্না বাড়া গুছাবো, কি রান্না করব কি করব না, দুপুরের খাবার আছে, আবার রাতে ডিনার পার্টির আয়োজন। তো সব কিছু মিলাই আমি চিন্তা করি আর খাই, চিন্তা করি আর খাই। আসলে আমাদের মেয়েদের সকাল শুরু হয় দুপুরে কি রান্না করব, আর সন্ধ্যা শুরু হয় রাতে কি রান্না করব। তো কইনে একটু পরোটা খেতে চাচ্ছিল, আমি দিলাম, কিন্তু সে খায় নাই। তার শরীরটা আসলে ভালো না, সবাই তার জন্য দোয়া করবেন। এদিকে আমি কিছু ভেজিটেবল গুছাই রাখছি। রাতে যেহেতু ডিনার পার্টি, আমি এগুলো রেডি করব, রান্না করব। তো কি কি রান্না করি না করি ওগুলো সেকেন্ড পার্টি আমি দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।